ক্লাস 9-এর সকল ছাত্রকে আজকের ক্লাসে স্বাগত জানাই। তো আমরা সামান্তরিক বিষয়ে আলোচনা করছিলাম। আগের দিনকে সামান্তরিকের 3টে ধর্ম আলোচনা করা হয়েছিল। 1 নম্বর হচ্ছে কি সামান্তরিকের যে কোনো কর্ণ হকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, সামান্তরিকের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যের সমান এবং বিপরীত কোণগুলি পরিমাপের সমান। তো এটা থেকে তোমরা নিশ্চয়ই এটা ধারণাটা বুঝতে পারছো যে কেন সামান্তরিকের সংজ্ঞায় এটা বলতে বারণ করা হচ্ছে যে বিপরীত বাহু দৈর্ঘ্যের সমান, বিপরীত কোণ পরিমাপের সমান, এগুলো কিন্তু সংজ্ঞার মধ্যে বলা যাবে না। সংজ্ঞার মধ্যে ন্যূনতম বিষয়টুকু বলতে হয় যার থেকে ওটা সংজ্ঞাত হয়, বাকিগুলো ওর থেকে ডিরাইভ করা হয় ওর ধর্মগুলো। ঠিক আছে? তো এগুলো হচ্ছে ধর্মের মধ্যে পড়ে যে বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, এগুলো সংজ্ঞার মধ্যে কখনোই বলা যাবে না। আচ্ছা, এবার আমি সামান্তরিকের দ্বিতীয় ধর্মে আসছি, সেটা উপপাদ্য 2। উপপাদ্য 2 এর বক্তব্য কি? উপপাদ্য 2 এর বক্তব্য হচ্ছে গিয়ে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি আগের দিন যেভাবে সামান্তরিক আঁকা শিখেছি সেভাবেই সামান্তরিক আঁকবো, অবশ্যই স্কেল, পেন্সিল, কম্পাস ব্যবহার করে। এবিসিডি সামান্তরিক, তার দুটো কর্ণ আঁকবো এসিবিডি, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। যেহেতু সামান্তরিক তাই আমি ছবির মধ্যে এই মার্কিংগুলো করছি। এই মার্কিংগুলোর মানে হচ্ছে এবি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি। ঠিক আছে? আচ্ছা, এটার বিশেষ নির্বাচন, তার দুটো প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে কি লিখবো ধরা যাক এবিসিডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কি বললাম? প্রথম প্যারাগ্রাফে লিখবো ধরা যাক এবিসিডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তারপরে প্যারাগ্রাফে লিখবো যে প্রমাণ করতে হবে ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি। প্রমাণ করতে হবে, প্রামাণ্যটা কি আবার লিখছি, প্রমাণ করতে হবে ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি। এটা তো কোনো অঙ্কন লাগবে না, আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে লিখব কিরম ভাবে, ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও সিডি এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোণ এ ও বি সমান সমান কোণ সি ও ডি, এর হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। 2 নম্বর পয়েন্ট, কোণ ও এ বি সমান কোণ ও সিডি, মানে এই কোণটা এই কোণের সমান। সেটা একটু আগের প্রমাণেও আমরা ব্যবহার করেছিলাম। কি লিখতে হবে যুক্তি? যুক্তি হচ্ছে গিয়ে যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং এরা এসি ভেদক সাপেক্ষে একজোড়া একান্তর কোণ হলো। 3 নম্বর পয়েন্ট, এ বি সমান সিডি, যেটা আমি আগের উপপাদ্যে প্রমাণ করেছি, সেটা আমি তাহলে লিখব কি, সামান্তরিকের বিপরীত বাহু দৈর্ঘ্যের সমান। তাহলে আমার এটা সর্বসম হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও সিডি। যুক্তি কি, এ এস সর্বসমতা। খেয়াল করে দেখো আমি পয়েন্টসগুলো সেই ক্রমে লিখেছি, কোন বাহু। ঠিক আছে? তো যেই সর্বসম হয়ে গেল, তুমি এবার তাহলে লিখতে পারো কি, অতএব ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি। যুক্তি কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
তাহলে প্রমাণিত, এটাই তো প্রমাণ করার ছিল। তাহলে আমরা দুটো ধর্ম শিখে ফেললাম। এবার আমরা করব কি, কোনো চতুর্ভুজ সামান্তরিক হতে গেলে যে আবশ্যকীয় শর্ত লাগে সেই শর্তগুলো প্রমাণ করব। তাহলে এটার হেডিং হচ্ছে গিয়ে কোনো চতুর্ভুজের সামান্তরিক হবার জন্য প্রয়োজনীয় শর্ত বা শর্তাবলী। মানে একটা না, অনেক রকমের শর্ত আছে। কোনো চতুর্ভুজের সামান্তরিক হবার জন্য প্রয়োজনীয় শর্তাবলী। তো এটা হবে উপপাদ্য 3। উপপাদ্য 3-এর বক্তব্য হচ্ছে গিয়ে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যে সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। কি বললাম? কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যে সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা হচ্ছে আমাদের উপপাদ্য 3 এবং এটা হচ্ছে প্রথম সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ কোয়াড্রিলেটারাল টু বি আ প্যারালোগ্রাম। তাহলে এবার ছবিটা কীরকম হবে? আমি সামান্তরিকই আঁকবো, কিন্তু সামান্তরিক বলে ডিক্লেয়ার করবো না, সামান্তরিক তোমাকে প্রমাণ করতে হবে। ছবিটা কীভাবে আঁকছি খুব ভালো করে খেয়াল করবে। আঁকার পদ্ধতি কিন্তু একই থাকবে, যেভাবে প্রথমটা শেখালাম আমি। এবিসিডি চতুর্ভুজ আঁকবো, কিন্তু সমান্তরাল চিহ্নটা কিছুতেই দেবো না, কারণ আমি সমান্তরাল প্রমাণ করব। আমাকে দেওয়া আছে এবি সমান সিডি আর এডি সমান বিসি। আমাকে প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এটা শিকারে কি লিখব? শিকারে লিখব, ধরা যাক এবিসিডি একটি চতুর্ভুজ যেখানে এবি সমান সিডি এবং এডি সমান বিসি। প্রামাণ্য, আমাকে প্রমাণ করতে হবে কি এবিসিডি একটি সামান্তরিক। এই দুটো কিন্তু ওই বিশেষ নির্বাচন হেডিংয়ের আন্ডারে হবে, আমি সেটা লিখতে ভুলে গেছি। বিশেষ নির্বাচন, ঠিক আছে, এটা হলো। এবারে অঙ্কন এখানে হয়েছে, একটা কর্ণ আঁকেছি। তাহলে অঙ্কন হচ্ছে গিয়ে এসি কর্ণ অঙ্কন করা হলো। এবার চলো প্রমাণ কিভাবে হবে? ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিএ এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট এবি সমান সিডি, এটা দেওয়া ছিল তাই প্রদত্ত লিখলাম। 2 নম্বর পয়েন্ট বিসি সমান ডিএ, এটাও একই প্রদত্ত দেওয়া ছিল। 3 নম্বর পয়েন্ট এসি সাধারণ বাহু। তাহলে এবার আমি বলতে পারি অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিএ। কোন শর্তে? এস 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 সর্বসমতা। যেই সর্বসম হয়ে গেলে এবার তুমি দাবি করতে পারো অতএব কোন বিএসি, মানে এই যে এই কোণটা এই কোণের সাথে সমান, কোন বিএসি সমান কোন ডিসিএ। এবার এরা কি, কিন্তু এরা এসি ভেদক সাপেক্ষে একজোড়া একান্তর কোণ। তাহলে এবার তুমি দাবি করতে পারো যে অতএব এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডিটা পেয়ে গেলে এটা 1 নম্বর। আচ্ছা, পাতা যাতে উল্টাতে না হয় তাই আমি এ পাশে করছি। আচ্ছা, এবার কি লিখবো? আবার এবার এই দুটো কোণকে সমান দাবি করব।
কোণ ডিএসি সমান কোণ এসিবি, এটাও একই কথা, সর্বসমত্রিভুজ অনুরূপ কোণ। তারপর লিখবো কিন্তু এরা, আমি আর লিখছি না, কিন্তু এরা এসি ভেদক সাপেক্ষে একজোড় একান্তর কোণ, দেখো এসি ভেদক সাপেক্ষে এরা একজোড় একান্তর কোণ। তো সেখান থেকে কি লিখবো, অতএব এডি সমান্তরাল বিসি, এটা 2 নম্বর। এবার লিখবো 1 এবং 2 থেকে এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণিত। তাহলে হলো উপপাদ্যটা প্রমাণ হলো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি দৈর্ঘ্যের সমান হয় চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে কোনো চতুর্ভুজের মধ্যে যদি এই ধর্মটা পাই আমি, তাহলে সেই চতুর্ভুজটাকে সামান্তরিক বলে দাবি করতে দ্বিধা করব না। ঠিক আছে, তাহলে এটা একটা উপপাদ্য শেষ হলো আমাদের। এটা কভার হয়নি তখন, সরি, এটা নিচে চলে গেছিলো, আমি লেখার সময় খেয়াল করিনি, দেখে নাও ভালো করে। আরেকবার বলে দিচ্ছি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডি এর মধ্যে দেখো এবি সমান সিডি প্রদত্ত, বিসি সমান ডিএ এটাও প্রদত্ত, এসি সাধারণ বাহু। সেখান থেকে ত্রিভুজ এবিসি সর্বসম, ত্রিভুজ সিডিএ এসএস এর সর্বসমতা অনুসারে যেই সর্বসম হয়ে গেল বিএসির সাথে ডিসি এর সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ব্র্যাকেটে লিখতে হবে সেটা। কিন্তু এর এসি ভেদক সাপেক্ষে একজোড় একান্তর কোণ, সেখান থেকে এবি সমান্তরাল সিডি হয়ে গেল। আবার আমি বলবো কোণ ডিএসি সমান কোণ এসিবি, এটাও একই কথা, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আর এবং লিখবো যে কিন্তু এরা এসি ভেদক সাপেক্ষে একজোড় একান্তর কোণ, তাহলে সেখান থেকে বলবো অত এডি সমান্তরাল বিসি। এবার একে পেয়েছি এবি সমান্তরাল সিডি, দুয়ে পেলাম এডি সমান্তরাল বিসি, তাহলে কি এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে সংজ্ঞা অনুযায়ী 1 ও 2 থেকে আমি এবিসিডিকে সামান্তরিক বলতে পারি। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এর পরের উপপাদ্যে যাব, এটা পরের সাফিসিয়েন্ট কন্ডিশন, উপপাদ্য 4। উপপাদ্য 4 তার সাধারণ নির্বাচনটা হচ্ছে গিয়ে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরিমাপে সমান হলে, বিপরীত কোণগুলি পরিমাপে সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। কি বললাম, কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরিমাপের সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তো সামান্তরিক যেভাবে আঁকা শিখেছি সেভাবেই সামান্তরিক আঁকবো, কিন্তু সামান্তরিক বলে ডিক্লেয়ার করবো না, কারণ সামান্তরিকটা আমাকে প্রমাণ করতে হবে। এ বি সি ডি চতুর্ভুজ, সেখানে বলা আছে কি বিপরীত কোণগুলো পরিমাপের সমান, মানে এর সাথে সি সমান আর বি এর সাথে ডি সমান। এই পরিস্থিতিতে আমাকে এবিসিডিকে সামান্তরিক প্রমাণ করতে হবে। তো বিশেষ নির্বাচন লেখা শিখিয়ে দিয়েছি, তাই আমি আর লিখছি না, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। কি লিখবে, বিশেষ নির্বাচনের প্রথম প্যারাগ্রাফে লিখবে, ধরা যাক এবিসিডি একটি চতুর্ভুজ যেখানে কোণ বিএডি সমান কোণ বিসিডি এবং কোণ এবিসি সমান কোণ এডিসি। পরের প্যারাগ্রাফে লিখবে প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। এই অবধি হয়ে গেল। এবার আমি প্রমাণ থেকে করছি। লিখবে এবিসিডি চতুর্ভুজ থেকে, এবিসিডি চতুর্ভুজ থেকে কি পাচ্ছি, কোণ এবিসি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ সিডিএ প্লাস কোণ ডিএবি। দেখো এবিসি এই কোণটা, বিসিডি এই কোণটা, সিডিএ এই কোণটা, ডিএবি এই কোণটা, চারটে কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। ক্লাস 8 আমরা পড়েছি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি n-2 × 180 ডিগ্রি। এখানে চারটে বাহু, তাই 4 - 2 × 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা শিকার থেকে কি জানি, আমরা জানি যে ধরো আমি প্রথমে এবি সমান্তরাল সিডি দেখাতে চাইছি, তাহলে আমি এবিসি প্লাস বিসিডি এটার সমষ্টি 180 ডিগ্রি দেখাবো। তাই জন্য আমি কী করছি, বা কোণ এবিসি যেরকম আছে সেরকম লিখলাম, কোণ বিসিডি যেরকম আছে সেরকম লিখলাম। এবার প্লাস সিডিএ, সিডিএর জায়গায় আমি আবার এবিসি লিখতে পারি, তো লিখলাম এবিসি। দেখো ফলো করে, সিডিএর জায়গায় এবিসি লিখলাম কারণ এই দুটো কোণ সমান। তারপরে প্লাস ডিএবি, ডিএবির জায়গায় আমি আবার বিসিডি লিখব। এই দাগ দিয়ে দিচ্ছি আলাদা করে, ডিএবির জায়গায় বিসিডি লিখলাম 360 ডিগ্রি।
ব্র্যাকেটে যুক্তি লিখতে হবে, যেহেতু কি করেছি কোণ সিডিএ সমান কোণ এবিসি এবং কোণ ডিএবি সমান কোণ বিসিডি কল্পনানুসারে, বা স্বীকার লিখলেও হবে। পরের ধাপে বা দুটো এবিসি আর দুটো বিসিডি, টু কমন নিয়ে আমি লিখতে পারি টোয়াইস কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান 360 ডিগ্রি। তাহলে সেখান থেকে পাচ্ছি আমি এবিসি প্লাস বিসিডি হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করে দেখো, এবিসি বিসিডি দুটো সমষ্টি 180 ডিগ্রি। এবার কি দাঁড়ালো তাহলে? তাহলে কি অর্থাৎ বিসি ভেদকের একই পার্শ্বস্থ দুটি অন্তঃকোণ পরস্পর সম্পূরক। তাহলে এখান থেকে আমরা কি দাবি করতে পারি? অতএব এবি সমান্তরাল সিডি। 1 নম্বর ফাইন্ডিং পেয়ে গেলাম। আমি পেয়ে গেলাম এবি সমান্তরাল সিডিটা পেয়ে গেলাম, এবি সমান্তরাল সিডিটা পেয়ে গেলাম। এবারে পরের অংশে যাব। তো আবার প্রথম থেকে শুরু করব। পুনরায় চতুর্ভুজ এবিসিডি থেকে আবার 4টে কোণের সমষ্টি লিখব। কোণ এবিসি প্লাস কোণ, কিংবা 4টে কোণের সমষ্টি না লিখতে হবে, ঠিক আছে, এবিসি প্লাস বিসিডি প্লাস সিডিএ প্লাস ডিএবি 360 ডিগ্রি। এবার আমার লক্ষ্য হচ্ছে এডির সাথে বিসি সমান্তরাল দেখানো। তার জন্য আমি ধরো এই দুটো কোণকে বেছে নিলাম। আমি ডিএবিকে রাখবো, বিসিডিকে রাখবো। তাহলে এবিসিটাকে রাখবো, হ্যাঁ। তাহলে এবিসিটা লিখলাম প্লাস বিসিডির জায়গায় আমি ডিএবি লিখতে পারি। দেখো, বিসিডির জায়গায় আমি ডিএবি লিখতে পারি, বিসিডি আর ডিএবি সমান, প্লাস সিডিএর জায়গায় আমি আবার এবিসি লিখতে পারি, সিডি এর জায়গায় এবিসি লিখলাম, প্লাস ডিএবি যেরকম আছে সেরকম আবার রিপিট লিখলাম, ইকুয়ালস 360 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু বিসিডি সমান ডিএবি এবং সিডিএ সমান এবিসি, তাহলে এবার দেখো আগের বারের মতো দুটো এবিসি দুটো ডিএবি হলো, তো 2 কমন নিয়ে টোয়াইস কোণ এবিসি প্লাস কোণ ডিএবি সমান কত হলো? 360 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কোণ এবিসি প্লাস কোণ ডিএবি হচ্ছে 180 ডিগ্রি। কি পেলাম? এবিসি ডিএবি, এই দুটো, এই যে ছবিটার দিকে তাকাও, এবিসি ডিএবি এই দুটো সম্পূরক। তাহলে কি এডি সমান্তরাল বিসি। তাহলে লিখবো কি? অর্থাৎ এবি ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণদ্বয় সম্পূরক। তাহলে কি? অতএব এডি সমান্তরাল বিসি, এটা 2 নম্বর। তাহলে এবার লিখবো এখন 1 এবং 2 থেকে এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণিত। তাহলে হলো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওয়ে আমি পরের অংশ নিয়ে ফেরত আসছি। বাই।